দিন ধর্ম নাই, তারা বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বন্দী করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, নাকি ক্ষমতা দেখা আর কি, কিন্তু সে যে অন্যায় করছে এটা সারা পৃথিবী বলতেছে, যে সব দেশ বলতেছে এটা মানবতার লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করছে। এখন এই কথার মধ্যে সীমাবদ্ধ, কেউ সাহস করি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের যে ভূখণ্ড আছে এটা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে কোনো অভাব থাকার হিসাব নাই, কথা নাই, অভাব থাকতো না, কারো অভাব থাকতো না, কেউ অভাবে না খায় মারা যেত। শবে মেরাজের আলোচনা, শবে মেরাজের এই জমা গেছে আগামী জমার, কারণ আজকে 19, আগামী জমার দিবাগত রাত্রে শবে মেরাজ। তা আমি আলোচনা করছি মক্কা থেকে ফিলিস্তিন, এবার এটা তো মুখস্থ সবাই নাকি, বাইতুল আকসা মসজিদ, সেখানে পর্যন্ত সফর করছেন। এটা কোরআন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করাইছেন রাতের সামান্য অংশ এবং বরকতময় করেছেন ওই জায়গাটা, অসংখ্য নিদর্শন দেখাবেন। তিনি সবকিছু দেখেন, তিনি হচ্ছেন সামি, তিনি হচ্ছেন বাসির, তিনি হচ্ছেন সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। দেখেন আল্লাহ আমাদের মতো চোখ আছে কিনা এটা কি আমরা জানি, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন যে আমি সবকিছু দেখি, আমি সবকিছু শুনি, কারণ আমাদের কান দিয়ে আমরা কি করি, শুনি। এই জন্য আল্লাহ বলতেছেন আমি সবকিছু শুনি। আল্লাহ কিন্তু আমাদের মতন এইভাবে কান দিয়ে শোনা লাগে না। আল্লাহরও একরকম যদি কান থাকে, কান, তাহলে তো তিনি আমাদের সমকক্ষ হয়ে গেলেন। তাহলে তিনি আমাদের মতো করে শুনেন না, তিনি তিনার মতন করে শুনেন। তিনি আমাদের মতো করে দেখেন না, তিনি তিনার মতন করে দেখেন। তিনি বলছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ, তার সাথে কোনো সমকক্ষতা নাই, কুফু নাই। তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তিনি ধনী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত, তিনি জন্ম হননি, জন্ম দেননি, সূরাকে পারেননি। আমি বাংলাতে বলছি, আরবিতে কি, কুল হু আল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইতুল আকসা থেকে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান, এক একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানে গিয়া দেখলেন দুজন নবী, দ্বিতীয় আসমানে গিয়া দেখলেন দুজন নবী। এভাবে সব আসমানে সাজিয়ে রেখেছেন ফেরেশতা এবং নবীদেরকে দিয়ে। দেখলেন একজন ডান দিকে তাকাইয়া হাসেন, বাম দিকে তাকাইয়া কাঁদেন। বললেন এই কারণে তিনি এটা করেন যে তিনি যখন ডান দিকে তাকান তিনি সমস্ত মানুষের আত্মা দেখতে পান যে জান্নাতে তারা কি সুখে আছে। ডান দিকে তারা হচ্ছে সবাই জান্নাতি, আর বাম দিকে তারা কোথায়, জাহান্নামে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডান দিকে যারা তারা জান্নাতি, আর বাম দিকে যারা তারা কি, জাহান্নামী। ওয়া সাবিকুনা সাবিকুন, অগ্রগামী যারা তারাও জান্নাতি, মানে নেকের কাজে, ধর্মের কাজে যারা অগ্রগামী তারাও কি জান্নাতি। এখন এভাবে সমস্ত আসমান ফেরিয়ে ষষ্ঠ আসমানে গেলেন, সেখানেও দুজন নবীকে দেখতে পেলেন। মুসা আলাইহিস সালামও সেখানে ছিলেন। এবং সপ্তম আসমানে উঠে দেখলেন একটা গাছ, যে গাছের শিকড় ষষ্ঠ আসমানে। তাহলে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যেতে কত বছর লাগে, 500 বছর। তো গাছের গোড়া কোথায়, ষষ্ঠ আসমানে, আর গাছের ডালপালা কোথায়, সপ্তম আসমানেরও উপরে। সপ্তম আসমানের সেখানে গিয়ে দেখলেন জিবরাইল ফেরেশতা, সামান্য কমে না, জিবরাইল ফেরেশতা নিজের আকৃতিতে ওই বড়ই গাছের নিচে। নবীজি দেখার মতো সেই সাধ্য আছে না নাই? হ্যাঁ, নবীজিকে তো প্রস্তুত করা হয়েছে। জিবরাইল ফেরেশতা নিজের আকৃতিতে দেখা দিছে কয়বার, 2বার। একবার হেরা গুহার মধ্যে দুনিয়াতে, আর একবার সপ্তম আসমানে। জিবরাইল ফেরেশতাকে মহা শক্তিশালী, সারা পৃথিবী তিনি একটা ডানা দিয়া ঢেকে দিতে পারেন, এরকম 100 ডানা আছে। সমস্ত ডানার মধ্যে স্বর্ণ এবং জহরত মুক্তা এরকম সিকসিক করে।
এক একটা ডানার লাগা দিলে 600 বছরের রাস্তা পার হয়ে যায়। তিনি ইচ্ছা করলে দুনিয়াটারে এভাবে উল্টে দিতে পারেন। 600 ডানা লাগে না, একটা ডানাই যথেষ্ট। তো এই ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতবার এসেছিলেন? 24,000 বার। কতবার? কত বড় শক্তিশালী ফেরেশতা। এর মধ্যে 2 বার ফেরেশতা নিজের আকৃতিতে দেখা দিয়েছে। ডানা আছে কয়জন? 600। এই ফেরেশতা ওহী নিয়ে আসেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ বলেন, যারা ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করে, তখনকার দিনে ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসেন। এই জন্য যারা ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করতো, তো ফেরেশতা জিবরাইল কার নির্দেশে আসেন? তাহলে ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করলে কার সাথে শত্রুতা হইল? আল্লাহর সাথে। এগুলো কোরআনে আছে। আবার এরকম ছিল যে ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসি যদি হযরত আলীর কাছে কেন আসলো না? এরকমও ছিল মানুষ তখনকার দিনে। তো সপ্তম আসমানে গিয়ে দেখলেন বড় গাছের নিচে মৌমাছির ডানার মধ্যে বেহেশতি স্বর্ণ জহরত এরকম সিক 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 করে, বিভিন্ন রূপ ধারণ করে। এরকম একবার লড়াইছে এক রূপ, আবার লড়াইছে আরেক রূপ, আবার লড়া দিছে আরেক রূপ, আবার লড়া দিছে আরেক রূপ, এরকম অসংখ্য রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলে। এরকম অসংখ্য প্রজাপতি ডানা লাগতেছে, কি যে সুন্দর লাগে। প্রতি লাড়াতে একটা রূপ ধারণ করে, প্রতি লাড়াতে রূপ ধারণ করে। ওই বড়ই গাছের বড়ইগুলো এক একটা মটকার মতো, বড় বড় মটকার মতো। দুনিয়ার মানুষে একটা এরকম কয়েক মসজিদের লোকে যদি খায় শেষ করতে পারবে না, কিন্তু জান্নাতে গেলে একটা শুধু মুখে দিলে হজম হয়ে গেছে, পায়খানাও নাই, পেশাবো। একটার ভিতরে 70 রকমের স্বাদ। কত রকম? 70 রকমের স্বাদ এই বড়ই গাছ। এই জন্য সিদরাতুল মুনতাহা বলা হয়, যেখানে সীমান্ত, কি সীমান্ত, সমাপ্তির স্থান, দুনিয়া থেকে যত কিছু যাবে উপরের দিকে, ওখানে গিয়া স্টপ। ওখান থেকে আবার অন্য একটা ফেরেশতার বাহিনী আছে, হেরা উপরের দিকে নিয়ে যায়। আবার উপরের থেকে আরশে আজিম থেকে যত কিছু নিচের দিকে আসবো, ওই সিদরাতুল মুনতাহা সমাপ্তির সেখানে গিয়া স্টপ, সেখানে রাখা হয়। সেখান থেকে আবার অন্য ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তাই কি বুঝলে? সিদরাতুল মুনতাহা উপর এবং নিচের মাঝামাঝি একটা স্থান, যেখানে উপর থেকে যা কিছু আসে সেটা ওখানে থামানো হয়, আর নিচ থেকে উপরের দিকে যেটা যায় সেটাও সেখানে কি করা হয়? থামানো হয়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আছেন। সেখানে একটা মসজিদও আছে ওই বড়ই গাছের পাশে, কাবা শরীফের একটা বরাবর। বাইতুল মামুর মসজিদের নাম কি? 70,000 ফেরেশতা নামাজ পড়ি বাইরে হয়েছে, আবার 70,000 ফেরেশতা নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করছে। কিন্তু যেই 70,000 বেরিয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আবার পুনরায় ভিতরে ঢোকার সুযোগ আর নাই। তাহলে কত ফেরেশতা আছে চিন্তা করছেন নি? হ্যাঁ, ফেরেশতা জগতে সেখানেও তারা আল্লাহর আইন মানি চলে, আল্লাহর জীবন ব্যবস্থা মানি চলে। সারা পৃথিবী কারা শাসন করছে? মুসলমান। কি বলে? মুসলমান না? সারা পৃথিবীর মুসলমান রাজত্বাই করছে। পৃথিবীতে ধর্ম পৌঁছাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পৌঁছাইলেন, এরপরে সাহাবায়ে কেরাম, তাবে এভাবে। তো এই সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যাদের ছোট কন্যা সন্তান, ছেলে সন্তান মারা যায়, তারা তো আর মা বাবার স্নেহ আদর শিক্ষা কিছু পায় না, দুনিয়ার স্বাদ পাইল না। পাইছে নি? দুনিয়ার একটা স্বাদ আছে না? আবার ইমানেরও একটা কি আছে? কন্যাকার স্বাদ আছে। যা তার ইমানের কি আছে? স্বাদ আছে। ইমানের স্বাদটাও একটা মজা আছে, ইমানের একটা স্বাদ আছে। বুঝলেন কথা? কে কইছে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে সেই পর্যায়ে গেলে সে বুঝবেন স্বাদ কেমন। রসগোল্লা খাইছে একজনে, সে বুঝবো রসগোল্লাটা কিরকম মজা, নাকি? আবার যা জ্বর আছে হে খাইলে তো তিতা লাগে। জ্বর থাকলে তিতা লাগে না? রসগোল্লাকে তিতা না, হের জ্বর আছে, মুখ তিতা না? মুখ তিতা থাকলে আবার রসগোল্লার মজা বোঝা যায় না। এই জন্য রসগোল্লার মজাটা বোঝা যায় তখন, যখন পেটে ক্ষুধা থাকে, শরীর সুস্থ থাকে, তখন রসগোল্লা খাইলে কি লাগে? স্বাদ লাগে না? তো ইমানের স্বাদ পাইতে হইলে তো ইমান থাকতে হইব, নাকি? ইমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে। তার মধ্যে হলে আনি তরিক, সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তাহলে আপনি নেকি পাইলেন, ইমানের একটা শাখা। আরেকটা হলো সর্বোচ্চ হলো তয়্যিব, পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআনে আছে। এটা এমন একটা কালেমা যেটার শিকড় মাটির বহু গভীরে,
আর ডালপালা আসমানের উপরে, যেটা টেনে উঠানো যায় না। এই কালেমাটা দুনিয়ায় একটা পাল্লা দিবেন আর কালেমায় ওজনে দিবেন, ওই কালেমার ভার কি বেশি হয়ে যাবে। যদি মৃত্যুর সময় কেউ শেষ কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। কালেমাকে নিজের ইচ্ছে বলা যায় যখন আপনার কোনো সামর্থ্য নাই, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, নিজের অনুভূতিটাও নাই, 3 দিন 4 দিন কথা বন্ধ, কথা বলতে পারে না, দুনিয়ার কোনো হুঁশ নাই, এরকম হয় না? তো কালেমা করবো কিভাবে? আল্লাহ যদি ইচ্ছে করে নাকি? হ্যাঁ, এই কালেমা যদি আপনার শেষ কালেমা হয় তাহলে আপনি কোথায়? জান্নাত। হ্যাঁ, এটা নসিবে থাকলে আর কি, নাকি? এখন তো বলতে পারি, কিন্তু তখন তো আমার কোনো সামর্থ্য নাই। সামর্থ্য আছে কার? আল্লাহ। আল্লাহ যদি আমাকে দিয়া বলা নাকি, সাহিত্য আল্লাহ আমার যেন শেষ কথা, এই কথা বলি আমি দুনিয়া ত্যাগ করতে পারি, আল্লাহ আপনি আমার ইমানি মৃত্যু দিয়ে দান সরকার তোমাদেরকে আমি রাজাক না হুম ফেকুন, যে রিজিক দিছি তা থেকে ব্যয় কর। কে কর? আমাদের জীবন, জৈবন, স্বাস্থ্য, গাছপালা, সম্পত্তি সব হচ্ছে আল্লাহর নেয়ামত। কি এই নেয়ামত থেকে তোমরা আমার রাস্তায় কি করো? খরচ করো। বিনিময়ে আমি তোমাকে এর চেয়ে 700 গুণ বৃদ্ধি করি, তোমাকে ফেরত দিব। হাদিসে এবং কোরআনে এইভাবে আছে। এবং ওটার বাচ্চাকে তুমি লালন পালন করো, ঠিক যেরকম কিছুদিন পরে এটা অনেক বড় হয়ে যায়, অনেক টাকার সম্পত্তি না, এরকম ভাবে তোমাকে আমি বৃদ্ধি করে দিব। ওইটাকে আমি লালন পালন করি। তুমি যে টাকা দিছ, সম্পত্তি আমার রাস্তায় খরচ করছো, এগুলো হচ্ছে হিকমত। এগুলো বোঝার জন্য চিন্তা করা লাগে, গবেষণা করা লাগে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে তো আমার কিছু নাই, যা আছে সব কার? আল্লাহ। এই জন্য বলছে আমি আমার রিজিক খাইবা, বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বারা কাতিল্লাহ। আল্লাহ রিজিকে বারকত দেন, স্বাদ দেন, রিজিকের উপকারিতা দান করেন, ক্ষতিটা দূর করে দেন। এভাবে তো খাইতো নাকি? নাকি খাইছেন আপনি? যদি এটা খাইলে আপনার ক্ষতি হইল নাকি, তাহলে এটা থেকে ফানা চাইবেন, আল্লাহ এই খাবার ক্ষতিকারক দিক থেকে আমাকে মুক্তি দেন, আর যে উপকারিতা আমাকে দান করেন। এই জন্য নবী রাসূল আজকে সাহাবাকে 3 বার করতেন, একবার খাইতেন, একবার খালি রাখতেন, একবার পানি খেতেন, আবার দোয়াও করতেন বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহ উপকারিতা দান করেন, ক্ষতির অংশ দূর করে দেন। এভাবে দোয়া করতেন। বুঝছেন? প্রত্যেক জায়গায় এখন খানা খাইবেন, সেখানে কেন আল্লাহর নাম? ওই যে নিয়ামত কার? আমি কার? রিজিক কার? সব কার? আবার আল্লাহই বলতেছে যে তোমরা আমার এই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। কেমন দিন বলবো আমি অসুস্থ ছিলাম, আমাকে তো দেখতে আসো না। আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন কিভাবে? ওই যে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় অসুস্থ ছিল, তুমি দেখতে যাও না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো দিলা না। হ্যাঁ, আল্লাহকে আবার খাইনি। ওই যে একজনের ক্ষুধা অবস্থায় ছিল, তুমি তাকে খাওয়া দিলা না। হ্যাঁ, ধরা আসলে নাই তুমি তো মিস্ত্রিকে খাবার দিলে না। এগুলো তো আঁকি দেবে। মানুষ দুনিয়ায় তুমি প্রতারণার মধ্যে পড়ে গেছো, তুমি শেষ। আল্লাহ তো টাকা আছে, তোমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রতারণা তোমাকে ধোকা দিছে যতক্ষণ তুমি কবরে না পৌঁছে গেছো। কবরে পৌঁছার আগ পর্যন্ত দুনিয়ায় আমাদেরকে কি করে? ধোকা দেয়, সঠিক পথে চলতে দেয় না। এজন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়ি। কোরআনের মধ্যে 57 একটা সূরা আছে। সূরার নাম কি? আল ফাতিহা। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি বিশ্ব জগতের মালিক, অসংখ্য জগতের মালিক। তার মানে এই বিশ্বে যত জগৎ আছে, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এরপরে আরো কত জগৎ আছে সেটা আমরা দেখি না, আরো আছে, আরো কিছু আছে। আর রহমান, তুমি হচ্ছে দয়াময়। রহিম, তুমি হচ্ছে কি? দয়ালু। যখন এই কথা বলে তখন আল্লাহ কি বলে? দেখছো নি আমার বন্ধু আমার প্রশংসা করতেছে, ফেরেশতা থেকে তোর আমার গুণগান গাইতে আছে। মালিক ইয়াউমিদ্দিন, দেখছো নি সে বলতেছে আমি নাকি শেষ বিচারের দিনের মালিক। দিনের মালিক, কিসের মালিক? দিনের মালিক। এই কথাগুলো আমার আর তার মধ্যে রয়েছে। এখন তুমি আমার কাছে কি চাইবা? স্যার বলতেছে ইয়া কানা বুধু, আমি তো একমাত্র তোমার ইবাদত করি, তোমার সাথে কারোর সাথে শরীক করি না। ওই ইয়া কানাস্তাইন, তুমি আমাকে সাহায্য করো। নামাজে কই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াতের পথে তুমি আমাকে চালাও। সিরাত মানে রাস্তা, সেই রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তা? কোন রাস্তা? দেখেন এইটার সাথে আর মিলে যায়। আদমের যখন আওয়াজ যখন বাই করে দেয় তখন একটা কথা ফামান তাবিয়া হুদাইয়া, যারা এই নবী, আমি নবীদেরকে পাঠাবো, যারা নবীদের এই হেদায়েতের পথে চলবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাহলে দুটা জিনিস মানুষকে ধরে, একটা হলো ভয়, আর একটা হলো কি? চিন্তা। একটা হলো ভয়, আর একটা হলো কি? ক্ষুধার ভয়, জীবনের নিশ্চয়তার ভয়, অনিশ্চয়তার ভয়, জীবনের খাবারের ভয়, ফল ফলাদি নাই গাছে, রিজিক নাই। হ্যাঁ, এভাবে নানান ভয়ের মধ্যে থাকে। মৃত্যুর সময় এসে গেছে, আরে যদি করতাম, অনেক কাজ বাকি রয়ে গেছে, চিন্তা আসেনি। তাহলে দুটা জিনিসই ধরবো, কয়টা? একটা হলো ভয়, আর একটা হলো কি?
চিন্তা। আল্লাহ তোমার ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও, যদি তুমি ওই হেদায়েতের পথে আসো, অনুসরণ করো। কাকে? নবীরা যে পথ দেখাইছে, মৃত ব্যক্তিদেরকে অনুসরণ করতে বলছি। যারা জীবিত তারা ফেতনা থেকে মুক্ত নয়, এই জন্য বলছে তাদেরকে অনুসরণ করো যারা মারা গেছে। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, রাসূল আলাইহিস সালাম, তাদের অনুসরণ করো।